একজন প্রকৃত গুরু কি সত্যিই তার শিষ্যের চেতনায় প্রবেশ করতে পারেন? একটি শব্দ উচ্চারণ না করে, কেবল একটি নড়াচড়া না করে, কেবল তার উপস্থিতির মাধ্যমে? এটা একটা রহস্যময় অতিরঞ্জনের মতো শোনাচ্ছে, কিন্তু যারা একজন মহান সত্তার শান্ত দীপ্তিতে বসে আছেন, তারা জানেন যে এটি কেবল সম্ভবই নয়, এটি গুরু এবং সাধকের মধ্যে সম্পর্কের মূল কথা। প্রাচীন বিশ্বে এই বন্ধনকে জ্ঞানের স্থানান্তর হিসেবে দেখা হতো না, বরং সচেতনতার স্থানান্তর হিসেবে দেখা হতো। ঠিক যেমন একটি শিখা অন্যটিকে তার নিজস্ব উজ্জ্বলতা হারানো ছাড়াই আলোকিত করে, তেমনি গুরুর অভ্যন্তরীণ আলো নীরবে ছাত্রের আত্মার আবরণে থাকা অন্ধকারকে দূর করে। একজন প্রকৃত গুরু, যেমন পরমহংস যোগানন্দ, প্রায়শই তার শিষ্যদের মনে করিয়ে দিয়েছিলেন জ্ঞান সঞ্চয় করার জন্য নয়, বরং তিনি এ বাইরে চলে গেছেন বলে সম্মানিত হন। তিনি নিজেই জ্ঞান হয়ে ওঠেন, ঐশ্বরিক চেতনার জীবন্ত প্রতিমূর্তি। তিনি একজন প্রচারক নন, বরং আত্মাকে তার নিজস্ব ভুলে যাওয়া পূর্ণতার দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সেতু। প্রকৃত শিক্ষক মনকে পূর্ণ করেন না, তিনি সত্যকে খালি করেন যতক্ষণ না সত্য তার নিজস্ব আলোয় আলোকিত হয়। যখন একজন আন্তরিক সাধক এমন একজন সত্তার সান্নিধ্যে আসেন, তখন তার ভেতরে অদৃশ্য কিছু আলোড়ন সৃষ্টি করতে শুরু করে। শব্দ বলা না গেলেও বোধগম্যতা বিকশিত হয়। চিন্তা আর ছুটে বেড়ায় না, শক্তি চলতে শুরু করে। বুদ্ধ একবার তার শিষ্য আনন্দকে এই রহস্য ব্যাখ্যা করেছিলেন। তিনি বলেছিলেন যে শব্দ কেবল তথ্য বহন করতে পারে, কিন্তু প্রকৃত উপলব্ধি আসে নীরবতায়, দুটি জাগ্রত হৃদয়ের মধ্যবর্তী নীরব স্রোতে, যেখানে গভীরতম শিক্ষা ঘটে। এই মুহূর্তটি যখন শিষ্য গুরুর চেতনার স্থিরতা স্পর্শ করে, তা শিক্ষা নয়, এটি জাগরণ। গুরু এবং শিষ্যের ঐতিহ্য ধর্মের চেয়েও অনেক প্রাচীন এবং গভীর। এটি আত্মার বিজ্ঞান, অভ্যন্তরীণ বিদ্যুতের অধ্যয়ন। যখন শিষ্য গুরুর সামনে দাঁড়ালে, সে তার সমস্ত মতামত, তার সমস্ত শিক্ষা এবং তার সমস্ত গর্বকে বৃহত্তর কিছুর চরণে অর্পণ করে। সে শূন্য হয়ে যায়, এবং সেই শূন্যতা হল প্রেরণের রহস্য। একটি খালি পাত্র পূর্ণ করা যায়, একটি পূর্ণ পাত্র পারে না। লাসু বলেছিলেন, একটি পেয়ালার উপযোগিতা তার শূন্যতার মধ্যে নিহিত, এবং যোগানন্দ একই তথ্যের প্রতিধ্বনি করেছিলেন। যেই হৃদয় স্থির হয়ে উঠেছে, কেবল দিব্য জ্ঞান লাভ করতে পারে। এই কারণেই প্রতিটি প্রাচীন পথ নীরবতা দিয়ে শুরু হয়। নীরবতা শব্দের অনুপস্থিতি নয়, বরং গ্রহণযোগ্যতার উপস্থিতি। গুরু বস্তুগত কিছু দেন না, তিনি কেবল সাধকের ভিতরে যা আছে তা খুলে দেন। বিশ্বাস এবং আত্মসমর্পণ সেই দরজা হয়ে ওঠে, যার মধ্যে দিয়ে এই উন্মোচন ঘটে। বিশ্বাস অন্ধবিশ্বাস নয়, এটি গভীর বিশ্বাস যে অন্য আত্মা আপনাকে সেখানে নিয়ে যেতে পারে যেখানে আপনি এখনও একা হাঁটতে পারবেন না। আত্মসমর্পণ দুর্বলতা নয়, এটি ক্ষুদ্র ইচ্ছাকে ঐশ্বরিক স্রোতের বৃহত্তর ইচ্ছার সাথে একত্রিত করা। যখন এই মিলন শুরু হয়, তখন শক্তি স্বয়ংক্রিয়ভাবে প্রবাহিত হয়। সক্রেটিস তার নিজস্ব উপায়ে এই একই রহস্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি জ্ঞান দিতে পারবেন না, কেবল এটির জন্মদানে সহায়তা করতে পারেন। গুরু শিষ্যের মধ্যে জ্ঞানের লুকোনো বীজ অঙ্কুরিত হতে সাহায্য করে আত্মার এই পবিত্র ধাত্রীবিদ্যা সম্পাদন করেন। যোগানন্দ প্রায়শই তার অনুসারীদের বলতেন যে প্রকৃত গুরু শিষ্য তৈরি করেন না, তিনি গুরুদের জাগিয়ে তোলেন। শিক্ষক লক্ষ্য নন, শিক্ষক হলেন সেই আয়না যেখানে আপনার সর্বোচ্চ সত্তা আবির্ভূত হতে শুরু করে। ভারতে গুরুকে সৃষ্টি, সংরক্ষণ এবং রূপান্তরের জীবন্ত প্রকাশ হিসেবে বর্ণনা করা হয়েছে, জীবনকে টিকিয়ে রাখার শক্তি। কিন্তু এর অর্থ এই নয় যে তাকে ঈশ্বর হিসেবে পূজা করা হয়। তিনি সেই মাধ্যম যার মধ্যে দিয়ে ঐশ্বরিক বুদ্ধি প্রবাহিত হয় এবং আপনার মধ্যে সেই একই শক্তিগুলিকে জাগ্রত করে। যখন শিষ্য শুদ্ধ হৃদয়ে এই উপস্থিতির সাথে দেখা করে, তখন যাত্রাটি ভেতরের দিকে মোড় নেয়। তিনি দেখতে শুরু করেন যে আসল তীর্থযাত্রা ভূমি বা জীবনকাল জুড়ে নয়, বরং তার নিজের চেতনার অভ্যন্তরীণ ভূমিদৃশ্যের জুড়ে। যোগানন্দ বলেছিলেন যে একজন উপলব্ধিশীল সত্তার নীরব দৃষ্টি হাজারো উপদেশের থেকেও বেশি রূপান্তরকারী শক্তি বহন করে। গুরুর চোখের নীরবতায় শিষ্য কিছু আলোড়ন অনুভব করে, একটি প্রশান্তি যা প্রতিটি কোষে প্রবেশ করে। একটি ব্যক্তিত্ব হিসেবে নয়, বরং একটি আত্মা হিসেবে দেখা হয়। প্রাচীনকালে কেবল গুরুর কাছে থাকাকেই একটি আধ্যাত্মিক অনুশীলন হিসেবে বিবেচনা করা হতো।
জিজ্ঞাসা বা উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। শিষ্য অভ্যর্থান করতেন, শোষিত হতেন এবং ধীরে ধীরে একই প্রশান্তি নিয়ে কম্পিত হতে শুরু করতেন। আধুনিক বিজ্ঞান এই রহস্যকে আভাস দিয়েছে প্রণোদিতের অধ্যয়নের মাধ্যমে, যেখানে কাছাকাছি দুটি সিস্টেম একে অন্যের সাথে সমন্বয় করতে শুরু করে। যখন একটি অত্যন্ত সুসংহত শক্তিক্ষেত্র একটি অস্থির শক্তিক্ষেত্রকে মিলিত করে, তখন নিম্ন কম্পন উচ্চতরর সাথে সমন্বয়িত হতে শুরু করে। একজন প্রকৃত গুরু এবং গ্রহণযোগ্য হৃদয়ের মধ্যে সূক্ষ্ম জগতে ঠিক এটাই ঘটে। এটি সম্মোহন বা আবেগ নয়, এটি চেতনার অনুরণন। বুদ্ধ তার জীবনের শেষ দিকে বলেছিলেন, আমি কোনো ধর্ম দিই না, আমি কেবল আপনার নিজের আলোর পথ দিই। এই উক্তিটি বুদ্ধ থেকে খ্রিস্ট পর্যন্ত যোগ পর্যন্ত প্রতিটি প্রকৃত শিক্ষকের চিরন্তন কাজ। গুরু আলো দেন না, তিনি আপনাকে ইতিমধ্যেই ভিতরে জ্বলন্ত আলো উন্মোচন করতে সাহায্য করেন, এবং যখন সেই আলো উঠে আসে তখন বিচ্ছেদের মায়া বিলীন হয়ে যায়। গুরু এবং শিষ্য এক চেতনায় পরিণত হন, একই সূর্যকে প্রতিফলিত করে এমন দুটি আয়না। এই রহস্য কেবল যুক্তি দিয়ে বোঝা যায় না, এটি আস্বাদন করতে হবে, অনুভব করতে হবে এবং বেঁচে থাকতে হবে। এটি বই বা আচার অনুষ্ঠানের মাধ্যমে ঘটে না, বরং উপস্থিতির রহস্যময় রসায়নের মাধ্যমে ঘটে। ঠিক যেমন সূর্যালোক একটি ফুলকে স্পর্শ না করে পুষ্ট করে, গুরুর চেতনা আত্মাকে তার সত্তা দ্বারা পুষ্ট করে। যখন সেই ভেতরের প্রস্ফুটিত হয়, শিষ্য বুঝতে পারেন যে গুরুতে যে শক্তি তিনি অনুভব করেছিলেন তা সর্বদা তার নিজস্ব সম্ভাবনায় ছিল, যা জাগ্রত হবার অপেক্ষায় ছিল। সেই মুহূর্ত থেকে শেখা আর গ্রহণের বিষয় নয়, এটি স্মরণ করার বিষয়। এক চেতনার শক্তি সময়, স্থান, রূপের বাইরে অন্য চেতনায় প্রবাহিত হয়। পুরাতন গ্রন্থগুলি এটিকে গুরু শিষ্য সম্পর্কের পবিত্র স্রোত বলে অভিহিত করেছিল। এটি রূপক নয়, এটি বাস্তব। যখন শিষ্য গুরুর উপস্থিতিতে পরিবর্তন শুরু করে, তখন এটি কেবল মনোবিজ্ঞান নয়, এটি কম্পনের রূপান্তর, সৃষ্টির একই সুর বাজানো দুটি উদ্যমী যন্ত্রের সমন্বয়। প্রতিটি মানুষ শক্তির একটি অদৃশ্য ক্ষেত্র বহন করে, যা প্রাচীন যোগীরা প্রাণমণ্ডল নামে অভিহিত করেছিলেন, এবং আধুনিক বিজ্ঞান এখন জৈব ক্ষেত্র বা আভা হিসাবে অনুসন্ধান করে। এই ক্ষেত্রটি চিন্তা, আবেগ এবং পরিবেশ দ্বারা গঠিত হয়। যখন একজন সাধক জাগ্রত আত্মার পরিবেশে প্রবেশ করেন, তখন বিক্ষিপ্ত কম্পনগুলি স্থির হতে শুরু করে। মনের অস্থিরতা আবার ছন্দ খুঁজে পায়, যেমন একটি অস্থির পুকুর ধীরে ধীরে স্থিরতায় ফিরে আসে। যোগানন্দ একবার তার গুরুশ্রী যুক্তেশ্বরের সাথে দেখা করার বর্ণনা দিয়েছিলেন। তিনি বলেন, যখনই তাদের চোখ মিলিত হল, তখনই তার সমগ্র অস্তিত্ব প্রশান্তিতে ভরে গেল, যেন সমুদ্র এক বিন্দুতে প্রবেশ করেছে। এটা কল্পনা ছিল না, এটা ছিল চেতনার চৌম্বকীয় আকর্ষণ, যা চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। একই ঘটনা অঙ্গুলিমাল গল্পেও দেখা যায়, যে দস্যু রাগে কাঁপতে কাঁপতে বুদ্ধের সামনে দাঁড়িয়েছিল। বুদ্ধ কেবল তার দিকে সম্পূর্ণ নীরবতার সাথে তাকিয়ে রইলেন, এবং কিছুক্ষণের মধ্যেই লোকটি তার অস্ত্র ফেলে কেঁদে ফেলল। অশান্ত মনের ওপর স্থিতিশীল সচেতনতার প্রভাব এমনই। এই মুহূর্তগুলি দুর্ঘটনা নয়, এগুলি একটি অদৃশ্য বিজ্ঞানের দৃশ্যমান চিহ্ন। গুরুর শক্তি শব্দের মাধ্যমে, এক নজরের মাধ্যমে অথবা নীরবতার মাধ্যমেও আসতে পারে। প্রাচীনকালে জগৎ দর্শন শব্দের অর্থ দেখার চেয়ে অনেক বেশি কিছু। এর অর্থ ছিল দৃষ্টির মাধ্যমে দুটি আত্মার মিলন। যখন কেউ একজন আলোকিত সত্তার দিকে তাকান, তখন ইন্দ্রিয়ের বাইরে একটি সূক্ষ্ম স্পর্শ ঘটে, চেতনা নিজেকে চিনতে পারে। এই বিনিময় বৈদ্যুতিক চার্জের মতো পরিমাপযোগ্য নয়, এটি চৌম্বক বা রাসায়নিক নয়, এটি অদৃশ্য ফ্রিকোয়েন্সিগুলি বাতাসের মধ্য দিয়ে ভ্রমণ করে, ঠিক যেমনভাবে চলে, অস্পষ্ট কিন্তু শক্তিশালী। বিজ্ঞান একে অনুরণন বা সংহতি বলে, রহস্যবাদীরা একে অনুগ্রহ বলে। যখন দুটি প্রাণী গভীর সংযোগে মিলিত হয়, তখন তাদের মস্তিষ্কের তরঙ্গ, হৃদয়ের ছন্দ এবং উদ্যমী অবস্থাগুলি সমন্বিত হতে শুরু করে। যখন একজন সাধক একটি আলোকিত আত্মার কাছে চুপচাপ বসেন, তখন তার অস্থির বিটা তরঙ্গগুলি শান্ত, আলফা বা অতীন্দ্রিয় থিটা অবস্থায় ধীর হতে পারে। তিনি শান্ত, কেন্দ্রিত, জীবন্ত বোধ করেন। যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের বলতেন যে যখন আপনি সত্যের কম্পনে বসেন, তখন আপনি ভেতর থেকে গলে যেতে শুরু করেন।
আপনি হয়তো জানেন না কি পরিবর্তন হয়েছে, কেবল এই যে ভারী কিছু তুলে নেওয়া হয়েছে। গুরু এইভাবেই কাজ করেন, বাহ্যিক অলৌকিকতার মাধ্যমে নয়, বরং অভ্যন্তরীণ শক্তির নীরব পুনর্গঠনের মাধ্যমে। কখনো কখনো এই অনুভূতি এমন শব্দের মাধ্যমে আসে যা সরাসরি হৃদয়ে প্রবেশ করে, কখনো হাসির মাধ্যমে, কখনো সাক্ষাতের পর যে অবর্ণনীয় শান্তি আসে তার মাধ্যমে। শক্তি একই, রূপ গৌণ। এটিই উপস্থিতির মহান রহস্য। যখন আপনি ঐক্যে বসবাস করা কোনো সত্তার কাছে বসেন, তখন তার কম্পন আপনার নিজের আত্মার তারগুলিকে সুর করতে শুরু করে। ভারতীয় ঋষিরা এই সৎসঙ্গকে সত্যের সঙ্গ বলে অভিহিত করেছেন। এটি কোনো ব্যক্তিকে অনুসরণ করার বিষয় নয়, এটি উচ্চতর ফ্রিকোয়েন্সিতে স্নান করার বিষয়, যতক্ষণ না এটি আপনার নিজের হয়ে যায়। যোগানন্দ বলেছিলেন যে একজন প্রকৃত গুরুর কথা চিন্তা করলেও আপনার মধ্যে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হতে পারে, কারণ ঐশ্বরিক চেতনার স্রোত দূরত্ব বা সময়ের কোনো সীমানা জানে না। এবং তাই একজন গুরুর উপস্থিতি হল বীজ। সূর্যালোক সৃষ্টি করে না, এটি কেবল আলোর জন্য নিজেকে উন্মুক্ত করে এবং জীবন ভেতর থেকে উদ্ভূত হতে শুরু করে। জার্মান দার্শনিক গেথা একবার বলেছিলেন যে যখন তিনি একজন মহান আত্মার সংস্পর্শে আসেন, তখন তার নিজের আত্মা প্রসারিত হয়। চেতনার এই প্রসারণ হল গুরু শিষ্য রহস্যের হৃদয়। এটি আবেগ বা উপাসনা নয়, এটি হল উচ্চতর সচেতনাত সংক্রামক। এই স্বীকৃতি। চেতনা হলো তরল শক্তি। যখন এটি একটি বড় তরঙ্গের মুখোমুখি হয়, তখন এটি উত্থিত হয়, পুনর্গঠিত হয় এবং রূপান্তরিত হয়। যোগানন্দ যেমন বর্ণনা করেছেন, গুরুর ভূমিকা হল একটি স্থির ঐশ্বরিক চেতনার কম্পন ধরে রাখা, যতক্ষণ না শিক্ষার্থী এর সাথে অনুরণিত হতে শুরু করে। যখন সেই অনুরণন গভীর হয়, তখন আর দুটি আলাদা থাকে না, কেবল অসীমের ভাগ করা গুঞ্জন থাকে। এই কারণে প্রাচীনকালের আশ্রমে বক্তৃতার ওপর শিরবতা এবং ধ্যানের উপর জোর দেওয়া হতো। উপস্থিতিতে ঘটে যাওয়া নীরব সংক্রমণের জন্য কোনো পরিমাণ বক্তৃতা প্রতিস্থাপিত হতে পারে না। কিছু শিষ্য তা একবারে অনুভব করতেন, অন্যদের বছরের পর বছর নিয়োজিত হতো। পার্থক্য ছিল গুরুতে নয়, হৃদয়ের প্রস্তুতিতে। জল যেমন স্বাভাবিকভাবেই নিচের দিকে প্রবাহিত হয়, তেমনি ঐশ্বরিক শক্তি খোলা, নম্র এবং গ্রহণযোগ্য হৃদয়ে প্রবাহিত হয়। কখনো কখনো গুরুর বাক্য এই স্রোতের জন্য একটি চ্যানেল হিসাবে কাজ করে। যখন বুদ্ধ বলেছিলেন নিজের জন্য আলো হও, তখন এটি কেবল উপদেশ ছিল না, এটি ছিল একটি সক্রিয়করণ। যারা খোলা হৃদয়ে তার কথা শুনেছিলেন, তারা অনুভব করেছিলেন যে তাদের মধ্যে আলো জ্বলছে। শতাব্দী পরেও এই ধরনের শব্দ একই ফ্রিকোয়েন্সি বহন করে, কারণ শক্তির বয়স হয় না। এবং এটি আমাদের গভীরভাবে বুঝতে সাহায্য করে যে চেতনা শরীর বা সময় দ্বারা বাধ্য নয়। একজন প্রকৃত গুরুর শক্তি সমুদ্র এবং প্রজন্মের পর প্রজন্ম জুড়ে পৌঁছাতে পারে। যখন একজন ব্যক্তি ভক্তি এবং উন্মুক্ততার মাধ্যমে সংযোগ স্থাপন করেন, তখন দূরত্বের অস্তিত্ব থাকে না। এই কারণে এখনও অসংখ্য আত্মা শিক্ষকদের দ্বারা পরিচালিত বোধ করেন, যারা ভৌতিক স্তর ত্যাগ করেছেন। শক্তি রয়ে গেছে, স্রোত অব্যাহত আছে এবং আত্মা যেখানেই আন্তরিকতা ডাকে সেখানেই সাড়া দেয়। যোগানন্দের জীবন নিজেই এই চিরন্তন সংক্রমণের প্রমাণ। নীরবতায় পড়ে যায়। এটি আমাদের জানা বিদ্যুৎ নয়, চুম্বকত্ব নয়, বিজ্ঞানের কোনো পরিমাপযোগ্য শক্তি নয়। এটি চেতনার সূক্ষ্ম প্রবাহ। সেই মুহূর্তে শিষ্যের স্বতন্ত্র পরিচয় শিথিল হয়ে যায় এবং দুটি চেতনা একত্রিত হতে শুরু করে। প্রাচীন ঋষিরা এটিকে দীক্ষা বলেছিলেন, নির্দেশনার পরিবর্তে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে দীক্ষা। বাইরের জগতের কাছে এটি একটি রহস্যময় ঘটনা বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি কম্পনের একটি বাস্তব নিয়ম অনুসরণ করে। ঠিক যেমন একই সুরে সুর করা দুটি যন্ত্র একসাথে প্রতিধ্বনিত হতে শুরু করবে, তেমনি শিষ্যের চেতনাও গুরুর চেতনার সাথে কম্পিত হতে শুরু করবে। উচ্চতর তরঙ্গ নিম্নতর তরঙ্গকে উপরের দিকে টেনে আনে, যতক্ষণ না তারা এক হয়ে যায়। এই প্রক্রিয়াটি একজন শিষ্যের জন্য এক মুহূর্তের মধ্যে ঘটতে পারে এবং অন্য শিষ্যের জন্য বছরের পর বছর প্রস্তুতি নিতে পারে। এটি গুরুর ইচ্ছার উপর নয়, বরং পাত্রের প্রস্তুতির উপর নির্ভর করে। যোগানন্দ এটিকে একটি বীজ সেলাইয়ের সাথে তুলনা করেছেন। গুরু ঐশ্বরিক উপলব্ধির বীজ রোপণ করেন, কিন্তু এটি কেবল তখনই অঙ্কুরিত হতে পারে যখন হৃদয়ের মাটি প্রস্তুত থাকে। গুরুর কৃপায় সূর্যালোক সর্বদা উজ্জ্বল থাকে, তবে মাটি অবশ্যই তা গ্রহণ করার জন্য যথেষ্ট পরিষ্কার হতে হবে। অনেক সাধক আশা করেন যে এই প্রেরণা সর্বদা নাটকীয়, দর্শন, পরমানন্দ বা সংবেদন হতে হবে, কিন্তু প্রায়শই এটি ঘটে সূক্ষ্মভাবে। শিষ্য তা বুঝতেও পারে না,
সে হয়তো কেবল লক্ষ্য করে যে তার ভেতরে কিছু একটা বদলে গেছে। তার চিন্তাভাবনা শান্ত হতে শুরু করে, তার আবেগ হালকা হয়ে যায় এবং জগৎ সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। সে হয়তো মনে করতে পারে না কখন এটি শুরু হয়েছিল, কিন্তু এখন তার জীবনে একটি অদৃশ্য উপস্থিতি চলছে বলে মনে হচ্ছে। এই সময় বাইরের গুরু ভেতরের গুরু হিসেবে জাগ্রত হতে শুরু করেছেন। বাইরের শিক্ষক এমন একটি আলো রোপণ করেছেন যা এখন ভেতরে শান্তভাবে জ্বলতে শুরু করেছে। গুরুর আসল কাজ সাধারণ অর্থে শিক্ষা দেওয়া নয়। তিনি মনে নতুন ধারণা যোগ করেন না। তিনি আত্মাকে আবদ্ধ রাখে এমন পুরানো মায়াগুলিকে ভেঙে দেন। তিনি অজ্ঞতা দূর করেন, ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারের সাথে লড়াই না করেই দূর করে। গুরুর স্পর্শ, শারীরিক হোক বা চেতনার মাধ্যমে, শিষ্যের ভিতরে সচেতনতার প্রদীপ জ্বালায়। সেই মুহূর্ত থেকে আলো নিজে থেকেই বৃদ্ধি পেতে শুরু করে। এই প্রক্রিয়াটি বাহ্যিক নয়, এমনকি যদি তা তেমন মনে হয়। যখন গুরু দেখেন, কথা বলেন বা স্পর্শ করেন, তখন তিনি শিষ্যের মধ্যে ইতিমধ্যেই বিদ্যমান একই লুকানো দেবত্বকে জাগিয়ে তোলেন। গুরু বাইরে থেকে আলো দেন না, তিনি সেই আলো প্রকাশ করেন যা সর্বদা সেখানে ছিল। কখনো কখনো শক্তির প্রবাহ তীব্র এবং তাৎক্ষণিক হয়। শিষ্যের শরীর কাঁপতে বা দোল খেতে পারে যখন স্রোত তার মধ্য দিয়ে প্রবাহিত হয়। অন্য সময়ে এটি বাতাসের মতো এত নরম যে কেবল আত্মাই তা অনুভব করে। উভয়ই একই নিয়মের প্রকাশ, কেবল শিষ্য কতটা ধারণ করতে পারে তার মধ্যে পার্থক্য। যোগানন্দ বলেছিলেন যে গুরুর উপস্থিতি সর্বত্র বাতাসের মতো এবং সকলের জন্য উপলব্ধ, কিন্তু যারা তাদের জানালা খুলে দেয় তারাই কেবল এটি অনুভব করতে পারে। এই কারণেই এমন এক যুগে যেখানে প্রতিটি পর্দায় জ্ঞান পাওয়া যায় এবং এক ক্লিকে হাজার হাজার শিক্ষা পাওয়া যায়, একজন প্রকৃত গুরুর প্রয়োজন এর চেয়ে বেশি কখনো হয়নি। আধুনিক মানুষ তথ্যে পরিপূর্ণ, কিন্তু তথ্যশূন্য। নীরবতা। সে বিশ্লেষণ করতে জানে, কিন্তু শুনতে ভুলে গেছে। আর যখন ভেতরের নীরবতা থাকে না, তখন জ্ঞানও শব্দে পরিণত হয়। গুরুর ভূমিকা হলো আমাদের মনে করিয়ে দেওয়া যে নীরবতা হলো জ্ঞানের গর্ভ, এবং যে কোনো বুদ্ধিমত্তার বোধগম্যতাই ভেতরের অভিজ্ঞতাকে প্রতিস্থাপন করতে পারে না। প্রাচীনকালে গুরুরা বন, গুহা এবং শান্ত আশ্রমে তাদের শিষ্যদের শিক্ষা দিতেন। আজ একই চেতনা ডিজিটাল মাধ্যমে কণ্ঠস্বর, চিত্র, এমনকি পর্দায় কয়েকটি লাইনের মাধ্যমেও প্রবাহিত হতে পারে। বাইরের রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু স্রোত একই থাকে। যখন শিষ্য খোলামেলা এবং বিশ্বাসের সাথে শোনেন, তখন গুরুর শক্তি স্থান এবং সময় জুড়ে প্রবাহিত হতে পারে, কারণ চেতনা শারীরিক দূরত্ব দ্বারা সীমাবদ্ধ নয়। এমনকি যোগানন্দের বাণীর একটি ভিডিও বা রেকর্ডিংয়ের মাধ্যমেও অনেকে এখনও আত্মার সেই পরিচিত আলোড়ন অনুভব করেন। উপলব্ধির কম্পন কখনো ম্লান হয় না, এটি সৃষ্টির বুননের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হতে থাকে। অভিজ্ঞতাই বাস্তব, কিন্তু অগ্রগতির আসল লক্ষণ হল প্রশান্তি। শিষ্য যত বেশি প্রশান্তিতে বেড়ে ওঠে, তার ভেতরের স্রোত তত বেশি গুরুর চেতনার সাথে সংযুক্ত থাকে। এটিই হল সুরকরণের আধ্যাত্মিক নিয়ম। স্থান ও কালের বাইরে দুটি আত্মার মধ্যে একটি ধ্রুবক সাদৃশ্য। আধুনিক বিশ্ব তার সমস্ত কোলাহল এবং গতির সাথে এই ভেতরের সুরকরণকে আগের চেয়েও বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। মানুষ পর্দা, বিজ্ঞপ্তি এবং অবিরাম তুলনা দ্বারা বেষ্টিত থাকে। মন তথ্যে ভরা, কিন্তু জ্ঞানের অনাহারে। তথ্যের যুগ অগত্যাবোধগম্যতার যুগে পরিণত হয়নি। এই কারণেই গুরুর প্রয়োজনীয়তা এখন আরও বেশি। গুরু একটি অস্থির জগতের সেই স্থির বিন্দুতে পরিণত হন, যা শিষ্যকে কখনো নড়তে না পারা কেন্দ্রটিকে পুনরায় আবিষ্কার করার জন্য অন্তরে ফিরে যেতে মনে করিয়ে দেয়। যোগানন্দের শিক্ষা এই একই কথা মনে করিয়ে দেন। তিনি প্রায়শই বলতেন যে কর্মকাণ্ডের মাঝেও অন্তরে নীরবতার মধ্যে স্থির থাকতে হবে, কারণ নীরবতাই ঈশ্বরের উপস্থিতি। তাই গুরু শিষ্য সম্পর্ক কোনো পুরনো ঐতিহ্য নয়, বরং চেতনার জীবন্ত বিজ্ঞান। এটি একটি পবিত্র পরীক্ষা যা শতাব্দী ধরে অব্যাহত রয়েছে। প্রাচীনকালে গুরু সরাসরি প্রেরণের মাধ্যমে শিক্ষা দিতেন। আজও একই স্রোত নতুন মাধ্যমে, বই, রেকর্ডিং, এমনকি ডিজিটাল বার্তার মাধ্যমে প্রবাহিত হয়। উপায়গুলি আধুনিক মনে হতে পারে, কিন্তু সারাংশ কালজয়ী। যারা কেবল কান দিয়ে নয়, হৃদয় দিয়ে শোনেন, তারা এখনও কয়েক দশক আগে তার শিষ্যদের যে কম্পন যোগ দিয়েছিলেন তা অনুভব করতে পারেন। তার চেতনা কোথাও যায়নি, এটি মহাজাগতিক স্রোতে কম্পিত হতে থাকে। শিষ্য যখন সেই প্রবাহ অনুভব করতে শুরু করেন, তখন একটি নতুন পর্যায় শুরু হয়,
জীবন নিজেই একজন শিক্ষক হয়ে ওঠে। গুরুর উপস্থিতি প্রতিটি অভিজ্ঞতার মধ্য দিয়ে কথা বলতে শুরু করে। আনন্দ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবকিছুই বোধগম্যতার আয়না হয়ে ওঠে। শিষ্য আর পবিত্রকে সাধারণ থেকে আলাদা করে না। সে দেখতে পায় যে ঐশ্বরিক জ্ঞান প্রতিটি পরিস্থিতির পিছনে লুকিয়ে আছে, যা উন্মোচিত হবার অপেক্ষায় রয়েছে। এই সময় জীবন জীবন্ত ধর্মগ্রন্থ হয়ে ওঠে এবং প্রতিটি মুহূর্ত নির্দেশনায় ভরা একটি পৃষ্ঠায় পরিণত হয়। এই উপলব্ধি যত গভীর হয়, ততই বাইরের রূপের সাথে আঁকড়ে থাকা কম হয়। গুরুর প্রেম অধিকারমূলক নয়, এটি আত্মাকে মুক্ত করে। যোগানন্দ বলেছিলেন যে একজন প্রকৃত গুরু চান তার শিষ্যরা আসক্তির বাইরে উঠে যাক, এমনকি গুরুর প্রতি আসক্তিও। তিনি চান তারা ঈশ্বরকে ভালোবাসুক, ঈশ্বর যে ব্যক্তিত্বের মাধ্যমে কথা বলেছিলেন তাকে নয়। শিষ্য যখন এটি বুঝতে পারে, তখন ভক্তি মুক্তিতে পরিণত হয়। গুরু এবং শিষ্যের মধ্যে বন্ধন একটি শৃঙ্খল নয়, বরং একটি সেতু যা স্বাধীনতার দিকে নিয়ে যায়। এই স্বাধীনতা বিদ্রোহ নয়, এটি পরিণত বোধগম্যতা। যে শিষ্য একবার নির্ভরতার সাথে দেখা হলে এখন আত্মবিশ্বাসের সাথে ভেতরের দিকে তাকায়, সে এখনও গুরুর উপস্থিতি অনুভব করে, কিন্তু নিজের বাইরের কেউ হিসেবে নয়। সে এটাকে তার নিজের উচ্চতর আত্মার হিসেবে অনুভব করে, যা প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পছন্দকে পরিচালনা করে। এই মুহূর্তে গুরুকে স্মরণ করার কাজটিও আর বিচ্ছেদের কাজ নয়, এটি তার প্রকৃত অস্তিত্বের স্মৃতি। এই কারণেই যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন, যখন আমি চলে যাব তখন কেবল প্রেমই আমার স্থান দখল করবে, কারণ প্রেমই হল চূড়ান্ত গুরু। সেই অবস্থা যেখানে দাতা এবং গ্রহীতা অদৃশ্য হয়ে যায়, কেবল ঐশ্বরিক চেতনার বিশুদ্ধ প্রবাহ রেখে যায়। গভীরতম অর্থে গুরু এবং শিষ্যের মধ্যে সম্পর্ক দুটি সত্তার মিলন নয়, বরং দুটি রূপে নিজের কাছে জাগ্রত একটি চেতনা। এটি ভক্তি হিসেবে শুরু হয়, বিশ্বাসে পরিণত হয় এবং ঐক্যে শেষ হয়। যখন এই ঐক্যের উদয় হয়, তখন আর ছাত্র বা শিক্ষক থাকে না, কেবল সেই অন্তহীন প্রস্থিতি থাকে যা সর্বদা ছিল। এটি গুরুর কৃপায় সর্বোচ্চ ফল, এবং এটি আত্মসমর্পণ এবং প্রেমের জন্য প্রস্তুত প্রতিটি আত্মার জন্য উপলব্ধ। যখন ঐক্য প্রস্ফুটিত হয়, তখন এটি বজ্রপাত বা আলোকের সাথে নিজেকে ঘোষণা করে না, এটি দিগন্ত স্পর্শ করে ভোরবেলার মতো শান্তভাবে দেখা যায়। শিষ্য সেই অন্তরস্থ নিস্তব্ধতার স্থান থেকে বেঁচে থাকতে শুরু করেন, যেখানে কিছুই অনুপস্থিত থাকে না, কোনো অতিরিক্ত থাকে না। তার হৃদয় প্রকৃত মন্দিরে পরিণত হয়। তার নিঃশ্বাস প্রার্থনা। সে আর গুরুকে আলাদা কিছু হিসাবে খোঁজে না, কারণ সে বুঝতে পেরেছে যে তাকে পরিচালিত করা একই চেতনা এখন তার নিজস্ব সচেতনতায় পরিণত হয়েছে। যোগানন্দ বলেছিলেন যে মুক্তি অন্য কোথাও যাওয়া নয়, বরং আপনি ইতিমধ্যে যা আছেন তা জাগ্রত করা। শিষ্য যখন এই সত্যকে সরাসরি দেখেন, তখন গুরুর কাজ সম্পূর্ণ হয়। সেই বিন্দু থেকে জীবন অনায়াস হয়ে ওঠে। শিষ্য পৃথিবীর মধ্য দিয়ে এমনভাবে চলাফেরা করে যেন একটি লুকানো স্রোত বহন করে। একসময় যে সিদ্ধান্তগুলির জন্য সংগ্রামে প্রয়োজন ছিল, এখন সেই সিদ্ধান্তগুলি উঠে আসে স্বতঃস্ফূর্তভাবে অন্তর্দৃষ্টি থেকে। একসময় চিন্তা থেকে আসা শব্দগুলি এখন নীরবতা থেকে প্রবাহিত হয়। গুরুর কম্পন শিষ্যদের মধ্যে এত গভীরভাবে মিশে গেছে যে তার ক্ষুদ্রতম কাজও সেই ঐশ্বরিক ছন্দের প্রকাশ হয়ে ওঠে। এটি সঙ্গীতজ্ঞের সুর স্থাপনের পরেও অব্যাহত সঙ্গীতের মতো। চেতনার বাতাস নিজেই সুর বাজিয়ে চলে, এবং তবুও এই উপলব্ধি শিষ্যকে পৃথিবী থেকে আলাদা করে না। এটি তাকে আরও করুণাময়, আরও জীবন্ত, প্রতিটি আত্মার সৌন্দর্য সম্পর্কে আরও সচেতন করে তোলে, কারণ সে এখন অন্যদের মধ্যে একই আলো দেখতে পায় যা একসময় নিজের মধ্যে জাগ্রত হয়েছিল। এটি আধ্যাত্মিক পরিপক্কতার আসল লক্ষণ। যোগানন্দ তার ছাত্রদের মনে করিয়ে দিয়েছিলেন যে উপলব্ধির পরীক্ষা হলো কেউ কতটা জানে তা নয়, বরং সে কতটা শান্তি এবং দয়া বিকিরণ করে। যত বেশি কেউ ভিতরে একত্রিত হয়, তত বেশি সে স্বাভাবিকভাবে অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। আধুনিক যুগে এমন উপলব্ধিশীল হৃদয়ের আগের চেয়েও বেশি প্রয়োজন। আমাদের কাছে এমন প্রযুক্তি আছে যা গ্রহের প্রতিটি কোণকে সংযুক্ত করতে পারে, কিন্তু হৃদয় বিভক্ত থাকে। আমাদের কাছে এমন জ্ঞান আছে যা তারার বাইরেও পৌঁছাতে পারে, কিন্তু মন যারা তাদের নিজের ঘরে শান্তি খুঁজে পায় না। এই যুগে প্রকৃত শিক্ষক তিনিই নন যিনি আরও তথ্য প্রদান করেন, বরং যিনি নীরবতা পুনরুদ্ধার করেন, যিনি মানবতাকে তার অভ্যন্তরীণ নোঙরের কথা মনে করিয়ে দেন। যোগানন্দের বার্তা সেই উদ্দেশ্য পূরণ করে চলেছে। তার বাণীতে এমন এক চেতনার সুবাস রয়েছে যা কোনো বিচ্ছেদ জানে না, এমন এক প্রেম যা সকলকে আংলিবন করে। এইভাবে গুরু শিষ্য ঐতিহ্য অতীতের কোনো প্রতীক নয়, এটি মানব বিবর্তনের মধ্য দিয়ে চলমান একটি জীবন্ত স্রোত।
এটি বুদ্ধ, খ্রিস্ট, কবির, নানকের মাধ্যমে অনেকের কণ্ঠস্বরের মাধ্যমে আবির্ভূত হয়েছিল এবং আলোর মাধ্যম হিসেবে কাজ করে এমন প্রতিটি জাগ্রত আত্মার মাধ্যমে অব্যাহত রয়েছে। বাইরের নাম এবং মুখ পরিবর্তন হতে পারে, কিন্তু সারাংশ এক থাকে। গুরু কোনো ব্যক্তি নন, গুরু হলেন চিরন্তন চেতনা, যা প্রতিটি ঘুমন্ত আত্মাকে তার ঐশ্বরিক উৎপত্তি স্মরণ করতে আহ্বান করে। আজকের সাধকের জন্য এই উপলব্ধি সান্ত্বনা নিয়ে আসে। এমনকি যদি কেউ একা বোধ করে, তবুও সংযোগ কখনো নষ্ট হয় না। যখন হৃদয় আন্তরিক এবং উদ্দেশ্য বিশুদ্ধ হয়, তখন করুণা আপনার কাছে পৌঁছানোর জন্য নিজস্ব পথ খুঁজে পায়। এটি একজন শিক্ষকের দৃষ্টিভঙ্গি, সঠিক পৃষ্ঠায় খোলা একটি বই, ধ্যানের সময় নীরবতার একটি মুহূর্ত, এমনকি অন্তর্দৃষ্টির শান্ত ফিসফিসেও আসতে পারে। সেই মুহূর্তে যোগানন্দ এবং তার শিষ্যদের মধ্যে প্রবাহিত সেই একই স্রোত আপনার এবং ঐশ্বরিকের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। দূরত্ব দ্রবীভূত হয় এবং যা থাকে তা হলো উপস্থিতি। উপস্থিতি হলো গুরুর গোপন কথা। এটি সময় বা শরীর দ্বারা আবদ্ধ নয়, এটি সেই একই উপস্থিতি যা প্রত্যেকটি নিঃশ্বাস, প্রতিটি হৃৎস্পন্দন, সত্যের জন্য প্রতিটি নীরব আকাঙ্ক্ষার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। যখন আপনি এই উপস্থিতি সম্পর্কে সচেতন হন, তখন আপনি ইতিমধ্যেই সংযুক্ত। প্রকৃত গুরুকে বাহ্যিকভাবে অনুসন্ধান করে নয়, বরং অন্তর্ভাবে শোনার মাধ্যমে খুঁজে পাওয়া যায়। যখন সেই শ্রবণ যথেষ্ট গভীর হয়ে যায়, তখন গুরু নিজেকে এমনভাবে প্রকাশ করেন যা মন ভবিষ্যৎবাণী করতে পারে না। এই কারণেই গুরু শিষ্যের পথ শেষ পর্যন্ত বিশ্বাসের পথ। বিশ্বাস মানে যুক্তি ছাড়া বিশ্বাস নয়। এর অর্থ নিয়ন্ত্রণের বাইরে উন্মুক্ততা। এটি হলো অজানাকে আপনাকে পথ দেখানোর অনুমতি দেওয়া, অদৃশ্য ছন্দে বিশ্বাস করা যা আপনাকে জাগ্রত করার দিকে নিয়ে যায়। বিশ্বাস অন্ধ নয়, এটি আলোকিত। এটি সন্দেহকে কৌতূহলে এবং ভয়কে আত্মসমর্পণে রূপান্তরিত করে। যে শিষ্য এই বিশ্বাসের সাথে জীবনযাপন করে, সে অলৌকিকতার পাত্র হয়ে ওঠে, কারণ তার জীবন নিজেই ঐশ্বরিক ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে শুরু করে। যোগানন্দ প্রায়শই বলতেন যে যখন হৃদয় পবিত্র হয়, তখন ঈশ্বর নিজেই গুরু হিসাবে আসেন। এই পবিত্রতা আচার বা নিয়ম দ্বারা অর্জিত হয় না, বরং আন্তরিকতার দ্বারা অর্জিত হয়। যখন আপনি আন্তরিকভাবে সত্য জানার আকুল হন, তখন সেই আকাঙ্ক্ষা এমন এক আহ্বানে পরিণত হয় যা মহাবিশ্ব উপেক্ষা করতে পারে না। গুরু সেই মুহূর্তে আবির্ভূত হন, কখনো কখনো একজন ব্যক্তি হিসাবে, কখনো কখনো জীবন হিসাবে, কিন্তু সর্বদা ভালোবাসা হিসাবে। সেই ভালোবাসা বিচ্ছেদের দেওয়াল ভেঙে ফেলতে শুরু করে, যতক্ষণ না সকল রূপের মধ্য দিয়ে কেবল একটি চেতনা প্রবাহিত হচ্ছে। এই উপলব্ধি গভীর হওয়ার সাথে সাথে শব্দের প্রয়োজনীয়তা অদৃশ্য হয়ে যায়। নীরবতা গুরু এবং শিষ্যের মধ্যে প্রকৃত ভাষা হয়ে ওঠে। সেই নীরবতার মধ্যে ব্যাখ্যা ছাড়াই বোঝা প্রবাহিত হয়। হৃদয় জানে যা মন কখনো বুঝতে পারে না। এই নীরব যোগাযোগ আধ্যাত্মিক যাত্রার সারাংশ। সমস্ত শিক্ষা, সমস্ত শাস্ত্র, সমস্ত প্রতীক্ষা এই শব্দহীন ঐক্যের মুহূর্তে নিয়ে যায়। যখন এই অবস্থা স্থির হয়ে যায়, তখন শিষ্য আর আশীর্বাদ চান না, তিনি আশীর্বাদ হয়ে যান। তিনি আর আলো খোঁজেন না, তিনি আলো হয়ে যান। এটিই গুরুর কাজের চূড়ান্ত পরিপূর্ণতা। অনুসারী সৃষ্টি করার জন্য নয়, বরং স্রষ্টাদের জাগিয়ে তোলার জন্য, যারা যেখানেই যান ঐশ্বরিক চেতনা বিকিরণ করেন। গুরু স্ফুলিঙ্গ দেন, শিষ্য শিখা হয়ে যান। এমনকি যখন ভৌত গুরুদেহ ত্যাগ করেন, তবুও তার চেতনা অদৃশ্য হয় না। এটি অসীমের মধ্যে মিশে যায় এবং অদৃশ্য উভয় পথ দেখাতে থাকে। যোগানন্দের শিষ্যরা অসই বলতেন যে তার প্রস্থানের দশকের পরেও তারা কিভাবে তার উপস্থিতি তাদের পথ দেখাচ্ছে তা অনুভব করতেন। তার কথা, তার চোখ, তার কম্পন চিন্তার মধ্যবর্তী নীরবতায় বাস করে। প্রতিটি প্রকৃত গুরু এই অদৃশ্য বিতুটি বিনিয়ে আছে যান, যা ভবিষ্যৎ সন্ধানীদের সেই একই কালো ৩ সূত্রের সাথে সংযুক্ত করার সুযোগ করে দেয়। আজকের পৃথিবীতে গুরু শিষ্যের পথে চলা মানে মনে রাখা যে আধ্যাত্মিকতা পলায়নের বিষয় নয়, বরং জীবনের মাঝে জাগ্রত হওয়া। এটি সচেতনতার সাথে বেঁচে থাকা, করুণার সাথে কাজ করা এবং পৃথিবী চলার সময় অন্তরে স্থির থাকা। গুরু জীবন থেকে কিভাবে সরে যেতে হয় তা শেখান না, বরং এর প্রতিটি গতিতে ঈশ্বরকে কিভাবে দেখতে হয় তা শেখান। তিনি দেখান যে দৈবত্ব দূর আকাশে লুকায়িত নয়, বরং আমরা যে বেঁচে আছি প্রতিটি মুহূর্তেই শ্বাস নিচ্ছে। এই উপলব্ধি বিকশিত হওয়ার সাথে সাথে কৃতজ্ঞতা স্বাভাবিক হয়ে ওঠে। গুরুর প্রতি, জীবনের প্রতি, যাত্রাকে রূপদান করা প্রতিটি অভিজ্ঞতার প্রতি। কৃতজ্ঞতা প্রতিটি নিঃশ্বাসকে প্রার্থনায় রূপান্তরিত করে। এটি অস্তিত্বকে সংগ্রাম থেকে উদযাপনে রূপান্তরিত করে। যে শিষ্য এই কৃতজ্ঞতার মধ্যে বাস করে, সে পৃথিবীতে হালকাভাবে হেঁটে বেড়ায় এটা জেনে যে সে তার ভিতরে সেই একই চেতনা বহন করে যা তাকে একসময় বাইরে থেকে পরিচালিত করেছিল, এবং তাই চক্রটি নিজেকে সম্পূর্ণ করে। ছাত্র প্রদীপ হয়ে ওঠে, প্রদীপ আলোতে পরিণত হয় এবং আলো নতুন সন্ধানীদের মধ্য দিয়ে তার যাত্রা অব্যাহত রাখে।
গুরু শিষ্য ঐতিহ্য হল মানব বিবর্তনের স্পন্দন, জাগরণের অখণ্ড ঋত্য যা মাধ্যমে সমস্ত যুগে প্রবাহিত হয়। যোগানন্দের বার্তা স্পষ্ট ছিল, আমাদের প্রত্যেকের ভিতরেই ঐশ্বরিক অপেক্ষা করছেন, এবং গুরু হলেন সেই করুণা যা আমাদের ইতিমধ্যে কি তা মনে করিয়ে দেয়। শেষ পর্যন্ত কোনো বিচ্ছেদ নেই, কোনো শিক্ষক নেই, কোনো ছাত্র নেই, কোনো শুরু বা শেষ নেই, সকলের মধ্য দিয়ে কেবল একটি চেতনার অন্তহীন স্রোত প্রবাহিত হচ্ছে। সেই স্রোত হলো ভালোবাসা, সেই ভালোবাসাই গুরু। আমার চ্যানেল আস্থা ও বিশ্বাসকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ।